কুম্ভমেরুত বাস দুর্ঘটনা হুগলির দাঁতপুর থানার সোমসারা এলাকায় 19 নম্বর জাতীয় সড়কে বাসেই 62 জন পুণ্যার্থী ছিলেন। তাদের উদ্ধার করে হুগলি গ্রামীণ পুলিশ। আহতদের ধনিয়াখালী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছন হুগলির গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, ডিএসপি প্রিয়ব্রত বক্সি। বর্ধমানের দিক থেকে কলকাতামুখী রাস্তা ধরে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি রাস্তার মাঝে উল্টে যায় বাসটি। চালক ঘুমিয়ে পড়েছিল বলে প্রাথমিক অনুমান। উত্তর 24 পরগনার গাইঘাটা থেকে কুম্ভে গিয়েছিল বাসটি। পুলিশ জানিয়েছে 24 জন আহত হয়েছে, তাদের হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে। এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। তল্লাশি চালান। আমরা ভালোই যাচ্ছিলাম, কিন্তু কি করে যে কি হলো হঠাৎ করে এরকম হলো। এখন তো ওনার পায়ে খুব ইনজোর হয়েছে। কার পায়ে ইনজুরি? আমার হাজবেন্ডের, আরো বাসের আরো অনেকেরই হয়েছে। এবারে তার জন্য আমাদেরকে এখানে পাঠিয়েছে। সঙ্গে সঙ্গে কি সহযোগিতা পেয়েছেন পুলিশ? সহযোগিতা খুব সহযোগিতা। আপনার কোথাও চোট লেগেছে? আমার লেগেছে, আমার সামান্য লেগেছে। দেখলো এখানে ডাক্তার দেখেছে? আমি ডাক্তারের কাছে যাইও নি, চিকিৎসা করছি। কিন্তু ওনার মেজর কিছু হয়েছে, তাই তো? হ্যাঁ, ওনার একটু মেজর, উনি একটু অসুস্থ। আমার অসুস্থ। হ্যাঁ, আমি আসছিলাম। কি নাম আপনার? আমার নাম হলো পাপিয়া দে। কুম্ভর থেকে ফিরছিল একটা লাক্সারি বাস, মহেশ্বরপুরের ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা খবর পেলাম যে তিগুর হাসপাতালে 8 জন আসছে এবং ধনিয়াখালী হাসপাতালে ভর্তি হয়েছে। কয়েকজনের অবস্থা খুব সিরিয়াস। খবর পেয়ে এসেছি, এখানে সব অ্যাডমিশন করানো হলো যাতে ভালো ট্রিটমেন্ট হয়, তার বন্দোবস্ত আমরা করেছি, কোনো রকম অসুবিধা নেই। NH-19 উপরে একটা ডাইভারশনের কাছে একটা বাস উল্টে গেছে। তৎক্ষণাৎ পুলিশ এখানে পৌঁছায়। মোটামুটি 62 জনকে এখান থেকে উদ্ধার করে। তাদের মধ্যে কয়েকজনের ইনজুরি আছে, তাদেরকে হসপিটালাইজ করা হয়। ধনিয়াখালী হেলথ সেন্টারে ইমিডিয়েটলি পাঠানো হয়। বড় কোনো ইঞ্জুরি এখনো পর্যন্ত ড্রাইভারকে পাওয়া গেছে? মধ্যে বাচ্চারাও আছে, কোনো কারোরই বড় সড়ো রকমের কোনো ইঞ্জুরি কোনো খবর নেই। আমরা হসপিটাল থেকে ফার্দার যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদের বাড়ি কি এখানে নয়, আমরা হসপিটালে পাঠিয়েছি এবং রেস্কিউ করে আমরা থানাতেও কিছুজনকে নিয়ে গিয়েছি। তাদের কাছ থেকে আমরা এক্স্যাক্টলি জানার চেষ্টা করছি যে কোথা থেকে মানে কোথায় তাদের বাড়ি, আর তারা মহাকুম্ভ থেকে স্নান করে ফিরছিল, এটা খবর আমাদের আছে। কতজন মোটামুটি ইনজিওর আর কখন হয়েছিল টাইমটা? আমরা 62 জনকে রেস্কিউ করেছি। ইনজিওর ফিগারটা অ্যারাউন্ড 20। হসপিটালে আমরা পাঠিয়েছি, পার্টিকুলার্সগুলো কালেক্ট করছি। আমাদের ডিএসপি সাহেব হসপিটালে অ্যাটেন্ড করছেন, তাছাড়াও লোকাল থানার অফিসাররা ওখানে আছে। এখানে আমাদের ট্রাফিক, দাঁতপুর থানা এবং সিআই সাহেব আছেন। বাকি আমরা কয়েকটা টিমে ভাগ করে আমাদের যে ছোট ছোট কাজগুলো আছে সেগুলো করছি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন।
কে জানে, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।